ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ পিআইজে এর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে যে ইসরায়েলি শাসন নিশ্চিতভাবে ধ্বংসের মুখোমুখি হবেই, পতন তাদের অনিবার্য। আর এই প্রতিশ্রুতি রক্ষার্থে গাজা উপত্যকার প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার সরকারের বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে কড়া হুঁশিয়ারি আসে ব্রিগেডের পক্ষ থেকে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা শুক্রবার লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিনের টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন বলে সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা গেছে। মুখপাত্র আবু হামজা বলেন, শত্রুর ভবিষ্যৎ হল মৃত্যু এবং এটি কুরআনের বাধ্যতামূলক একটি বাণী যা আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী কাজ করি। তিনি জোর দিয়ে বলেছেন যে আমরা যখন আমাদের শত্রুকে দখলদার হিসাবে বর্ণনা করি, এর অর্থ দাঁড়ায় আমরা শেষ বুলেট পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করব। মন্তব্যটি চলমান যুদ্ধের এক চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এলো, যা শুরু হয়েছে দীর্ঘ ৯ মাস আগে। ইসরায়েলি সত্তার অন্যায়ের প্রতিবাদে প্রতিরোধ গোষ্ঠী হামাস এক দুর্ধর্ষ অভিযান চালায় গত বছরের ৭ অক্টোবর। আর সেই অভিযানের পর থেকেই অত্যাচারী জায়নবাদী সরকার প্রতিশোধের নামে এক নির্বিচার পাশবিক গণহত্যামূলক আগ্রাসন শুরু করে গাজা উপত্যকায়। এই বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৩৮,০১১ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়াও আহত হয়েছে ৮৭,৪৪৫ জন ফিলিস্তিনি নাগরিক। তবে এখন পর্যন্ত হানাদার ইসরায়েলি বাহিনী গাজার শাসন থেকে প্রতিরোধকে নির্মূল করা, বন্দীদের জোরপূর্বক মুক্তির অনুরোধ করানোতে বাধ্য করা সহ তাদের সবগুলো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে আবু হামজা বলেন, প্রতিরোধ শক্তি শত্রুর হিসাব নিকাশকে চুরমার করে দিয়েছে এবং তাদের যে কোনো লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। দখলদার বাহিনীর সেনারা এবং তাদের সাঁজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানেই হামলার মুখোমুখি হচ্ছে। এছাড়াও তিনি জোর দিয়ে বলেছেন, একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষয়ক্ষতি বজায় রাখতে পারে এমন স্থানীয় অস্ত্র উৎপাদন ক্ষমতা প্রতিরোধের অক্ষত রয়েছে। গাজা সীমান্তে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সংগ্রামে লিপ্ত রয়েছে মুক্তিকামী সংগঠনগুলো। তেল আবিব সরকার যতক্ষণ গাজায় এই বর্বর আগ্রাসন চালিয়ে যাবে সেই পর্যন্ত লড়ে যাবে তারা। ইতোমধ্যেই এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। আবার নতুন করে আবু হামজার এই হুঁশিয়ারি আরও একবার প্রমাণ করে দিল তাদের অটুট মনোবল। অত্যাচারী জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবার এই প্রতিশ্রুতি ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে দেশপ্রেমিক লড়াকু সেনাদের কোনোভাবেই দাবিয়ে রাখতে পারবে না দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের মানসিক বিকারগ্রস্ত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।